আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কলেমা পড়া, এটা একটা ইবাদত। কলেমা পড়াটা ইবাদত, নামাজ পড়াটা ইবাদত, রোজা রাখাটা ইবাদত, হজ করাটা ইবাদত, যাকাত দেওয়াটা ইবাদত। ইবাদত, সওয়াব। আপনি 1 টাকা দান করবেন, আল্লাহ আপনার আমল নামায় 1 টাকার বিনিময় 10টা নেকি দিতে পারেন, যদি কবুল হয়ে যায়। দেখতে পান না দান আমরা করি এই সময়। কেউ 1 টাকা দান করছি, কেউ 2 টাকা দান করছি, কেউ 5 টাকা দান করছি, কেউ 10 টাকা দান করছি, কেউ 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000, 10,000 দান করছি। কিসের জন্য? নেকি বাড়ানোর জন্য। দান করাটা সওয়াবের কাজ। সওয়াবটা ছোট হলেও করতে হবে, বাদ দেওয়া যাবে না। ও নওজওয়ানেরা, ও আমার যুবকেরা, আমাদের সমাজে দেখলে দেখতে পাওয়া যায় মানুষ ছোট গোনা বলে উড়িয়ে দেয়। দেয় না? দেয় না? ছোট গোনা বলে উড়িয়ে দেয়, গুরুত্ব দেয় না। ছোট গোনা বলে উড়িয়ে দিচ্ছে, ছোট গোনা। আবার তওবা পড়লে আল্লাহ মাফ করে দেবে। নিশ্চয়ই তওবা পড়লে তো আল্লাহ মাফ করবে, নিশ্চয়ই তো আল্লাহ মাফ করবেন। আল্লাহ বলেছেন তো মাফ করব, কিন্তু 2টো জিনিস আল্লাহ মাফ করবে না। কটা জিনিস? 2টো জিনিস মাফ করবেন না। সেটা হলো কি? আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সঙ্গে শিরিক করা গুনাহ মাফ করবে না। আর একটা, জিনা ব্যভিচারী করলে, অবৈধভাবে আপনি জিনা করবেন। আপনার আমার ঘরে স্ত্রী আছে, সেই স্ত্রীর হকটা আপনারা বুঝতে পারছেন না, বোঝাতে পারছেন না। জিনার গুনাহ আল্লাহ কোনদিনের তরে তার মাফ করবে না। আল্লাহর সাথে শিরিক করবেন, মাফ করবে না। দেনেওয়ালার মালিক কে? দেনেওয়ালার মালিক আমার আল্লাহ। তাহলে চাইতে হবে তানার কাছে, তাহলে চাইতে হবে তানার কাছে, যিনি আমার রুজির মালিক, যিনি আমার রুজির মালিক, তার কাছে তো চাইতে হবে। শুধু মানুষকে আল্লাহ দুনিয়ার জমিনে খাদ্য খাবার দিচ্ছেন, সমস্ত পশু পাখি তারা কি খেয়ে বেড়াচ্ছেন? একটা সাপ, তারও খাদ্য আছে, একটা মুরগি, তারও খাদ্য আছে, একটা হরিণ, তারও খাদ্য আছে, একটা বাঘ, তারও খাদ্য আছে, একটা পশু, তারও খাদ্য রয়েছে, একটা গরু, তারও খাদ্য আছে। একটা ছাগল কি খাবে? একটা নদীতে চলে যান, সাগরে চলে যান, মহাসাগরে চলে যান, বিশাল বিশাল ধরনের বড় বড় তিমি মাছগুলো আছে। যার যেমন শরীর দিয়েছে আল্লাহ, তার তো তেমন পেট দিয়েছে খাদ্য গ্রহণ করার জন্য। আমরা মানুষ, আমাদের ছোট পেট, একটা ছাগলের ছোট পেট, একটা গরুর বিশাল বড় দেহ, ওর বিশাল খাদ্য লাগে, ওর একটা বড় পেট। তাহলে এর থেকে একটা মাছ সমুদ্রে, এখন নেটের যুগে আপনারা দেখবেন বড় বড় বিশাল মাছ, একটা মাছ 7 হাত, 8 হাত, 10 হাত মাছ। তাহলে তার শরীরে খাদ্য দরকার, তো তাদের খাওয়াচ্ছে কে? তাদের খাওয়াচ্ছেন কে? সবই তো আল্লাহ। তাহলে রব্বুল আলামিন আল্লাহ যখন আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন, ও মুসলমান শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যখন এই পৃথিবীর জমিনে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন, তার রুজি দিয়ে পাঠিয়েছে, রুজি দিয়ে পাঠিয়েছেন। আপনি বলুন আজকে দুপুরে আপনার কি খাদ্য খেয়েছেন? আপনি বলুন কাল দুপুরে আপনি কি খাদ্য খাবেন? বলতে পারবেন?
আমরা সপ্তাহে 2 দিন পোলের হাট বাজারে চলে যাই বাজার করতে, মার্কেট করতে। আমরা দেখা যাচ্ছে সোমবার থেকে শুরু করে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত আমরা প্রত্যেক সবজিটা পাই টু পাই বাজার থেকে কিনে নিয়ে আসছি। চলে যান ভাঙড় বাজার থেকে আমরা কিনে নিয়ে আসছি, পাকা পোল বাজার থেকে কিনে নিয়ে আসছি, আমরা অনেক বড় বড় বাজার থেকে অনেক মার্কেট করে নিয়ে আসছি। সাথে সবজি আছে, কাছে কি আছে, একটু সিমের তরকারি নিয়ে নিলাম, একটু কফি নিয়ে নিলাম, একটু আপনার আরো অনেক রকম সবজি বাজারে পাওয়া যায়, কিনে নিচ্ছি। তাহলে বলুন তো দেখি, আজকে দুপুরের যে তরকারিটা আপনি খেয়েছেন সেই তরকারিটা আপনি কি রাত্রে খেতে পারবেন? সেই দুপুরের যে তরকারি আপনি রাত্রে খেতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে? আপনি দেখা যাচ্ছে আপনার বাড়িতে, আমার বাড়িতে বিশাল জোগাড় জাগাড় নিয়ে আমরা বসে আছি, বাড়ি বিরিয়ানি হচ্ছে, বাড়িতে পোলাও হচ্ছে, ওই সাথে সাথে কিছু মিষ্টি মেশাই, দই মিষ্টি থেকে নিয়ে শুরু করে সমস্ত জিনিসগুলো আমরা নিয়ে এসেছি, এক জায়গায় খেতে বসবো। এমন সময় কানে খবর এসেছে, ও সলিমউদ্দিন ভাই, ও কলিমউদ্দিন ভাই, তোমার আব্বা রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। কথা আমার বুঝে আসছে? অ্যাক্সিডেন্ট করেছে, আপনি খাওয়ার জোগাড় নিয়ে বসে আছেন, ও জায়গায় আপনি আগে খাবেন না আপনার আব্বার কাছে যাবেন? কার কাছে যাবেন? ও জায়গাতে আমার খাওয়াটা হলো না কেন? আমার একটা বেদনা নিয়ে, আমার আব্বা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার মা মারা গেছে কুটুম বাড়িতে শুনেছি, সেখানে আমার আর ধৈর্য রাখতে পারছি না, ধৈর্য আর রাখতে পারবো না, আর ধৈর্য রাখতে পারছি না, আর ধৈর্য ধরতে পারছি না। ও জায়গা বাতের থালায় লাথি মেরে দিয়ে চলে গেলাম। সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশীরা একত্রিত হয়ে আমার আব্বাকে সেই হসপিটালে নিয়ে চলে গেল। সেখানেও আপনি গিয়ে কিছু খেতে পাচ্ছেন না, আপনার গালে কিছু ঢুকছে না, আপনি খেতে পাচ্ছেন না, কিছুই খেতে পাচ্ছেন না। কেন? রুজি তো আপনার বাড়িতে নাই, বাড়িতে নাই, বাড়িতে নাই, আপনার খাওয়া তো হচ্ছে না। রুজি তো আছে, রুজি তো আল্লাহ দিয়ে পাঠিয়েছেন, কিন্তু আপনার বাড়ির জোগাড়টা আপনি খেতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে? যে দেখতে দেখলে দেখতে পাওয়া যায়, অনেক সময় অনেক লোক রাস্তাঘাটে যায়, কোনো কুটুম বাড়ির অনুষ্ঠানে যাচ্ছে, কোনো বিয়ে বাড়ির মজলিসে যাবে বলে নিয়ত করে বাড়ির থেকে বার হলো। ও মুসলমান, এইভাবে তারা যাচ্ছে কুটুম বাড়িতে, কুটুম বাড়ি থেকে সুন্দর রূপান্তরিত হয়ে সুন্দর পোশাক পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্নতা পোশাক পরে সুন্দর খুশবু বেগে সে যাচ্ছে কোথায়? একটা কুটুম বাড়ি। না জানি সেই ব্যক্তিটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে খবর শোনা যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই লোকটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিল, পৃথিবীর জমিন থেকে বিদায় নিল। তার খাওয়া হলো? তার রুজি তো কোনে ছিল না, খাবে কিভাবে? তাহলে যে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন কেবলমাত্র তার অনুগত্য করার জন্য, যে রব্বুল আলামিন আমাদের এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন কেবল শুধুমাত্র ইবাদতের জন্যে। আমি আপনাদের সম্পর্কে এই আলোচনা করছি ইবাদত। ও নওজওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। তাহলে অনেকে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আমি যদি ইবাদত করতে করতে আমার কাজ আর করতে পাচ্ছি না, ইবাদত করতে খাওয়া হবে? এরকম অনেক মানুষ বলে, জানে না আম মানুষ, ভুলবশত বলে ফেলে। এটা বলা ঠিক নয়, শরিয়ত অতটা সম্বোধন দেয়নি, শরিয়ত অতটা সম্বোধন দেয়নি আমাদের। ভুলে ভালে চললে হবে না, ভুলে চলার দিন শেষ। আগেকার সব ভুলে ভাল জানতো না, না জানার কারণে ভুলভাল করে গেছেন, কিন্তু তাদের মনটা অন্য ছিল, অন্য রকম ছিল, ভালো ছিল, তাদের মাকসাদ
টা ভালো ছিল। এখনকার মানুষের মনের মাকসাদটা অন্যরকম হয়ে গেছে। মানুষের মনের মাকসাদ এখন পাল্টে গিয়েছে। আর আমাদের তখন তারা ভালো ছিল, তাদের মন মানসিকতা অন্য ছিল। এখনো কিছু মুরব্বী আছে, তাদের সৌবতে বসতে হয়, কিছু ভালো ভালো জিনিস গ্রহণ করতে হয়, জানতে হয়। সারা জীবন ভুল করে চলবো, দুনিয়া ছাড়তে তো হবে, দুনিয়া তো আমাদের ছাড়তে হবে। কতদিন থাকবেন? আমরা কতদিন থাকবো পৃথিবীর জমিনে? আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবে, কোনো গ্যারান্টি আছে? কিয়ামত একদিন হবেই, তাহলে সে জায়গাতে আমাদের যেতে হবে। যে নবীকে আল্লাহ এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, কি নবী পাঠিয়েছেন? ভয় করেছিলেন কারা? আল্লাহর নবীরা কি আল্লাহকে ভয় করেননি? তারা কি ভয় করেননি আল্লাহকে? নিষ্পাপ নবীরা তো, নবীদের কোনো পাপ আছে? নবীদের কোনো রকম ভাবে পাপ নেই, নবীরা তো নিষ্পাপ। আমার আপনার নবী নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, নিষ্পাপ নবী হয়েও দিনে প্রত্যেক দিন 100 বার করে তওবা পড়তেন। কতবার তওবা পড়তেন? 100 বার। তাহলে মাসুম নবী, নিষ্পাপ নবী হয়ে যদি দিনে 100 বার করে নবী আমার তওবা পড়তেন, তাহলে আমরা তো সেই নবীর উম্মত। তাহলে আমাদের কতবার দিনে তওবা পড়া উচিত? কতবার তওবা পড়া উচিত? যে নবী নিষ্পাপ, যে নবীর কোনো তুলনা হয় না, এমন একটা নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে করেছেন। আখেরি জামানার নবী, শেষ নবী। অন্য নবী আলাইহিমুস সালাতু সাল্লামেরা আমাদের নবীর দাবিদার ছিল। অন্য নবী আলাইহিস সালাতু সাল্লামেরা আমাদের নবীজির দাবিদার ছিল। দাবিদার কি দাবি করেছিলেন? আল্লাহ আমাকে যদি আপনি নবী না করে পাঠাতেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি যদি আমাকে যদি পয়গম্বর করে যদি না পাঠাতেন, ও রব্বুল আলামিন, আল্লাহ যদি আপনি শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যদি পাঠাতেন, আমাদের জীবনটা আনন্দিত হয়ে যেত। কে চাইছেন এই দেওয়া? হযরত নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আপনি যদি আমাকে নবী না করে পাঠাতেন, আপনি যদি আমাকে রসুল না করে পাঠাতেন, ও রব্বুল আলামিন, আপনি যদি আমাকে নবী না করে পাঠাতেন, শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যদি পাঠাতেন, আমার জীবনটা বড় খুশ হয়ে যেত, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। নবী কাঁদছেন, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। তাহলে এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করে পাঠিয়েছে।
যে নবীজি আমার আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে কিয়ামতের ময়দানে, যখন কিয়ামতের ওই কঠিন দিনেতে যখন পৃথিবীর ওই জমিন থেকে মানুষ যখন সব ধ্বংস হয়ে যাবে, মারা যাবে, পৃথিবীর জমিন থেকে ছেড়ে যখন কবরের জগতে চলে যাবে, পৃথিবীর সমস্ত মানুষ, জীবজন্তু, গাছপালা, নদী নালা, পৃথিবীর যত আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন মখলুকাত, সমস্ত মখলুকাতের মৃত্যু হয়ে যাবে, কেউ আর থাকবে না। একটা গাছ তারও মৃত্যু হয়ে যাবে, একটা বনের সিংহ তারও মৃত্যু হয়ে যাবে, একটা আপনার কি বলে সিংহ মৃত্যু হয়ে যাবে, মানুষেরও মৃত্যু হয়ে যাবে, সমস্ত জাতির মৃত্যু হয়ে যাবে, কেউ আমরা বেঁচে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, সেদিনকে রাব্বুল আলামিন বলবেন, কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কুন ফায়াকুন, হয়ে যাও, কুন ফায়াকুন, হয়ে যাও, শুধু এই কথা বলবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহাসনে ফুঁক লাগিয়ে দেবেন, বলার সাথে সাথে যখনই ফুঁক লাগিয়ে দেবেন, এই পৃথিবীর জমিনখানা পুরো ধ্বংস হয়ে যাবে, পুরো ধ্বংস, পৃথিবীতে আর কিছুই থাকবে না। যত বিল্ডিং বালাখানা দেখছেন না কেন, সমস্ত কিছু সব মাটির সাথে মিশে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। হাদিস শরীফে এসেছেন ৪০ গজ, কোন হাদিসে এসেছেন ৭০ গজ, মাটির তলার জিনিসগুলো সব উপরে উঠে যাবে। মানে ৭০ গজ নিচের থেকে সমস্ত জিনিস যা আছে সব উপরে উঠে যাবে। আর এই পৃথিবীর জমিনে যত বিল্ডিং বালাখানা দেখছেন, সমস্ত কিছু ওই ৪০ গজ ৭০ গজ তলায় ঢুকে যাবে, ধুধু ময়দান থাকবে, আর কিছু থাকবে না। মাটির তলার জিনিস সব উপরে উঠবে, আর উপরে যত জিনিস আছে সব মাটির তলায় চলে যাবে, সব আল্লাহর হুকুমে, সবই আল্লাহ পাকের হুকুমে। আস্তে আস্তে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা উঠবে, সমস্ত নবীর উম্মাতিরা উঠবেন, কিয়ামত শুরু হবে। কিয়ামতের ওই কঠিন দিনে ও নওজওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, জাহান্নামের ভিতর থেকে একটা গড়গড়ানি আওয়াজ আসবে, এমন বিকট আওয়াজ আসবেন, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ওই আওয়াজ থেকে সমস্ত মানুষ, সমস্ত মখলুকাত সব বেহুশ হয়ে যাবে, কারুর আর হুঁশ থাকবে না। সমস্ত নবী আলাইহিস সালাতু সাল্লামেরা, ওনারাও সবাই কিন্তু বেহুশ হয়ে থাকবে, সবাই বেহুশ হয়ে থাকবে ওদিনে। ওই আওয়াজ শুনে সব থর করে কাঁপতে থাকবে। জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজ শুনে সমস্ত বাসীরা, সমস্ত কিয়ামতবাসীরা সব বেহুশ হয়ে যাবে, কারুর আর হুঁশ থাকবে না। একটা নবীর হুঁশ ফিরে পাবে। আইয়ুব নবী হুঁশ পাবেন। আইয়ুব নবীকে যখন হুঁশ পাবে, আইয়ুব নবী তখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি করবে। ইয়াকুব নবী হুঁশ পাবেন, ইয়াকুব নবীও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। ওই সময় সমস্ত নবী আলাইহিস সালাতু সাল্লামেরা সবাই নাফসি নাফসি করতে থাকবেন। সমস্ত নবী আলাইহিস সালাতু সাল্লামেরা নাফসি নাফসি করবেন। ইয়াকুব নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি, সুলাইমান নবী নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি। ওই সমস্ত কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু সাল্লামের হুঁশ ফিরবে আর নফসি নফসি করবে। আর বিশ্ব নবী, আমার আপনার নবী, নূর নবী, যে নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন,
আমার আপনার নবী নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী নফসি নফসি করবেন না। আমার আপনার নবী নফসি নফসি করবে না। আমার আপনার নবী নফসি নফসি করবে। কি নফসি নফসি করবে? সমস্ত নবীরা নফসি নফসি করবে। আমার আপনার নবী নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ইয়া রাব্বে হাবিলি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলবে? ইয়া রাব্বে হাবিলি উম্মতি। সমস্ত নবীরা নফসি নফসি করবে, আর আমার আপনার নবী ইয়া রাব্বে হাবিলি উম্মতি, হাবিলি উম্মতি। তাহলে যে নবী আমাদের জন্য কাঁদছেন, এখনো কবরে শুয়ে শুয়ে আল্লাহর দরবারে রোনাজারি করছেন, ইয়া রাব্বে হাবিলি উম্মতি, ইয়া রাব্বে হাবিলি উম্মতি। আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে? আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে? নবী কাঁদছেন। বিশ্ব নবী কাঁদতে লাগলেন, ইয়া রাব্বে হাবিলি উম্মতি, ইয়া রাব্বে হাবিলি উম্মতি। আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে? আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে? পৃথিবীর জমিনে আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাঁদছেন পৃথিবীর জমিনে। আল্লাহ পাকের দরবারে খুব রোনাজারি করেন। নবীজি হায়াতে যখন ছিলেন কাঁদছেন উম্মতের জন্য। আল্লাহ আমার উম্মতেরা বড় গুনাহগার। আল্লাহ আমার উম্মত উম্মতিরা এরা বড় গুনাহগার। আল্লাহ আমার উম্মত উম্মতিরা এরা বড় সিয়াকার। আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে উপায়? আল্লাহ আমার উম্মত উম্মতিদের গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন। আল্লাহ আমার উম্মত উম্মতিদের গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন। কাঁদছেন বিশ্ব নবী, অঝর নয়নে কাঁদছেন। আমার নবী পাকের কান্না আমার আল্লাহ সহ্য করতে পারছেন না। আমার আল্লাহ, আমার রসুল কাঁদছেন, আমার আল্লাহ সহ্য করতে পারছেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকেও এত মোহাব্বত করেন, ভালোবাসেন। কেন? যে নবীর জন্য আমরা আজকের এই পৃথিবীর জমিনে আসতে পেরেছি, যে নবীর জন্য এই পৃথিবীর জমিনে আমরা আজ আসতে পেরেছি, যে নবীর জন্য এই পৃথিবীর জমিনে আজ আমরা এখানে আসতে পেরেছি, যে নবীর জন্য আমরা নামাজ পেয়েছি, যে নবীর জন্য আমরা রোজা পেয়েছি, যে নবীর জন্য আমরা হজ পেয়েছি, যে নবীর জন্য আমরা যাকাত পেয়েছি, যে নবীর জন্য আজ আমরা নামাজ পেয়েছি, সেই নবীকে আজ আমরা ভুলে গেছি। সেই নবীকে আজ আমরা ভুলে গেছি। নবীর জন্য তো নামাজ, নবীর জন্য তো রোজা পেয়েছি, নবীর জন্য তো কোরআন পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আসমানি কিতাব কটা আছে বাবাজি? আসমানি কিতাব কটি? চারটি। চারটি কিতাব আসমানি। তার মধ্যে আছে তওরাত কিতাব, তার মধ্যে আছে ইনজিল কিতাব, তার মধ্যে আছে জব্বুর কিতাব, তার মধ্যে আছে কোরআন। ঈসা নবী চলে গেছেন, জব্বুর চলে গেছেন। ও নওজওয়ান যুবকেরা, এরকম করে আরো তিনটে নবী আলাইহিস সালাতু সালামেরা তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের মুজিজা চলে গিয়েছেন। আর আমরা দেখেছি, কে দেখেছেন তওরাত কিতাব? আমরা দেখেছি তওরাত? দেখেছি না। আমরা দেখিনি জব্বুর, আমরা দেখিনি ইনজিল কিতাব, এরকম তিনটে কিতাব কিন্তু আমরা দেখিনি। আমাদের নবী পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, তা কি হয়েছেন? আমার আপনার নবী নূর
নবী রহমাতাল লিল আলামিন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাতু সাল্লাম, যে নবীর উপরে আমার আল্লাহ পাক যে কোরআন শরীফটা পাঠিয়েছেন, যে কোরআনটা পাঠিয়ে দিয়েছেন, যে কোরআনটা আমার আপনার নবী নূর নবী রাহমাতাল লিল আলামিনের উপরে আমার আল্লাহ নাজিল করেছেন, কিন্তু বিশ্ব নবী চলে গিয়েছেন তা কি হয়েছে? কিন্তু উম্মতের জন্য তিনি তেনার উম্মতিদের জন্য মোহাব্বত করে ভালোবেসে নবীর উম্মতের জন্য বিশ্ব নবী কোরআন রেখে চলে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে ঈসা নবী চলে গেছেন, মুসা নবী চলে গেছেন, তাদের মুজিজা চলে গিয়েছে, কিন্তু আমার আপনার নবী নূর নবী রাহমাতাল লিল আলামিন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে যে কিতাবটা পাঠানো হয়েছে সেটা হচ্ছে আল কোরআন, সেটা হচ্ছে আল কোরআন। কিন্তু নবী চলে গেছে, তা কি আছে? নবীজি মুজিজা আমাদের উম্মতের জন্য রেখে গেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআন আনা মাহফিলে বসে আছি, ভালো করে বুঝবেন যে আলাপ আলোচনা করছি, যে কোরআন আমাদের জন্য রেখে গেছেন, সেই কোরআনের একটা ওয়ার্ড আপনি উচ্চারণ করুন। সেই কোরআন পাক থেকে, সেই কোরআন শরীফ থেকে আপনি সূরা তেলাওয়াত করুন, সূরায়ে ফাতিহা তেলাওয়াত করুন, সূরায়ে বাকারা তেলাওয়াত করুন, সূরায়ে রহমান তেলাওয়াত করুন, সূরায়ে ইয়াসিন পড়ুন, সূরায়ে মুলক পড়ুন, সূরায়ে তিন পড়ুন, সূরায়ে ইখলাস পড়ুন। তাহলে কোরআনে কটি পারা? 30টি পারা। কোরআন পাকে আল্লাহ 30টি পারা দিয়েছেন। আর সূরা কটি? 30টি পারার ভিতরে 114টি সূরা নাজিল করেছেন। তাহলে এক একটা সূরার ব্যাখ্যা দিতে গেলে তাহলে কত সময় লাগবে, আর কত আলেমের দরকার, কত মুফতি সাহেবের দরকার, কত মুহাদ্দিস সাহেবের দরকার। আমরা তেলাওয়াত করছি প্রত্যেক দিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ, আর প্রত্যেক রেখাতে একটাই সূরা তেলাওয়াত হচ্ছে। কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না। ইমাম সাহেব তিলাওয়াত করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন।
তাহলে এই সূরা পাক তেলাওয়াত হলো, সূরা ফাতিহা শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আপনারা শুনেছেন না শুনেননি? কি শুনেছেন? কোরআন পাকের আয়াত সূরা ফাতিহা। তাহলে যে কোরআনটা আপনারা শুনলাম, যে কোরআনটা আপনাদেরকে আমি গুনাহগার শোনালাম, যে আপনার আমল নামায় আল্লাহ নেকি দিয়েছেন না দেয়নি? দিয়েছেন না দেয়নি? বেশক দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করে, কোরআনের একটু মর্যাদা সংক্ষেপ আলোচনা। কোরআন শরীফের যে মর্যাদা আপনাদের সামনে বলতেছি, ও নওজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, এই যে কোরআন পাক আমি তেলাওয়াত করেছি, আমার জানা সওয়াব হয়েছে, আপনারও সেই সওয়াব হয়েছে। আমি পড়েছি, আমার যে সওয়াব হয়েছে, আপনি শুনেছেন, সওয়াবটা কিন্তু একই হয়েছে। কেন? কোরআনের মোহাব্বত, কোরআনের ভালোবাসা আমাদের হৃদয়ে রাখতে হবে। প্রকৃত ভালো করে বুঝবেন। এই ওয়াজ আমার ইউটিউব চ্যালেঞ্জ হচ্ছে, অনেকেই দেখছেন, এবং ভালো আলেম ওলামাদের কাছ থেকে ফতোয়া নেবেন। ভালো আলেম ওলামাদের কাছ থেকে জানবেন। প্রকৃত একটা ছেলে কোরআন মুখস্থ করেছে, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সিনাই নিয়েছেন, ভালো করে বুঝবেন। তাহলে সেই ব্যক্তিকে কি বলা হয়? হাফেজ। তাহলে সে কিসের হাফেজ হলো? কোরআন পাকের হাফেজ। কেন? সে কোরআন মুখস্থ করেছে। কিন্তু দেখতে পাওয়া যায় সমাজে অনেক হাফেজ সাহেব ভরে গেছেন। খেয়াল করবেন, আমার উপরে ভুল বুঝে রাগ করবেন না। যে হাফেজটা প্রকৃত কোরআন পাক মুখস্থ করলো, তার নাম হয়ে গেল হাফেজ সাহেব। কেন? সে আল্লাহর কোরআন মুখস্থ করলো, মুখস্থ করার পরে সে ব্যক্তি আর কোরআন চর্চা করলো না, সেই কোরআন আর ইয়াদ রাখতে পারলো না। তার উপায় এখন কি? কোরআন আর চর্চা করে না, কোরআন জানে না, ভুলে গেছে টোটালে। আমাদের সাথে অনেক বন্ধু বান্ধব আমরা পড়তাম একসঙ্গে, পড়তে পড়তে অনেক বন্ধু বান্ধবের সাথে এখন দেখা হয়, দেখে আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম মইনুল ভাই, তুমি ভালো আছো? আমাকে সালাম দেয়, দেখা হলে দাঁড় করায়, কথা বলি, দেখে চিনতে পারিনি প্রথম। তাদের লেবাসটা কি? হাফেজে কোরআন। হাফেজে কোরআনের লেবাসটা কি আর আমার লেবাসটা কি? আমি তো সুন্নতি পোশাক পরে আছি, আর সে হাফেজে কোরআন কি পড়ছে? তার ড্রেসটা হয়েছে প্যান্ট স্যুট। আমাদের সঙ্গে এত সুন্দর একটা ছেলে পড়তো, মানে সে বেশিরভাগ সময় কোরআন তেলাওয়াত করেই যেত, মুখস্থ করে যেত। হঠাৎ একদিন আমাদের এই রাস্তার ধারে এসে তার সঙ্গে দেখা, আর খুব ভালো ছেলে, মানে এমন একটা ড্রেস করে এসছে, আমি মানে আমার দেখে এত কষ্ট লেগেছে মনে, ভাষায় বলতে পারবো না, এত কষ্ট লেগেছে তার দেখে। কেন? সে একটা হাফেজে কোরআন, এবং তার আব্বা দুনিয়ায় থেকে চলে গেছেন, তার আব্বা নেই, তার নাম মফিজুল ইসলাম, তার নাম মফিজুল ইসলাম। ওই দিকে বাড়ি, আওয়াদের দিকে, কি গ্রামটা মনে নেই, ওই দিকে হবে, মফিজুল ইসলাম নাম। বলি, ভাই তুমি এখন কি কাজ করছো? বলে, আমি এখন মানে প্যান্টের কাজ করছি। আমি, পড়াশোনা সব ছেড়ে দিয়েছো? বলে, হ্যাঁ। আমি বলি, তুমি মানে ওদের কাছ থেকে আমরা ছোটবেলায় তো ভর্তি হয়েছি, ওর কাছ থেকে পড়া টড়া বলে নিতাম। এত সুন্দর ছেলেটা, দেখতে শুনতে সব দেখতে ভালো, শরীর টরিল ফিগার টিগার সব ভালো, মানে বিশাল পড়তো খেটে খেটে, পোলের হাট হাফেজখানা।
বিশাল খেটে পড়তো রাত জেগে জেগে, আর আমি ওর পাশে গিয়ে পড়া শুনতাম, ওর কাছ থেকে পড়া বলে নিতাম। ওই জন্য আমার বেশি কষ্ট লেগেছে যে তুমি একটা হাফেজ হয়ে ডিরেস কি ইয়ার আছে। আমাকে বলছে ওসব আর থাকে, ওসব আর থাকে। আল্লাহর কোরআনকে অপমান করতে নাই, আল্লাহর কোরআনকে অপবাদ দিতে নাই। আল্লাহর কোরআনকে ভালোবাসো, আল্লাহর কোরআনকে মোহাব্বত করো। এটা হচ্ছে নবীর মাদ্রাসা। আমি বলতে চাচ্ছি ও নওজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও আমার গ্রামবাসীরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন, ভুল আমায় বুঝবেন না। মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখুন, মাদ্রাসার প্রতি খেয়াল রাখুন। মাদ্রাসার প্রতি খেয়াল রাখলে কি হয় খেয়াল রাখুন। এ মাদ্রাসায় তো হাদিস পড়ানো হয় না, পড়ানো হয় না। এই মাদ্রাসায় তো আল্লাহ পাকের কোরআন পড়ানো হয়। বিশাল এখানে বুখারী শরীফ পড়ানো হয়, হয় না। আবু দাউদ পড়ানো হয়, হয় না। তিরমিজি পড়ানো হয়, হয় না। এখানে পড়ানো হয় কি? কোরআন। তাহলে মাদ্রাসার উপরে যখন আপনারা ভুল ব্যাখ্যা করবেন, ভুল বুঝবেন, তাই এতে কি আল্লাহ আপনাদের ছেড়ে দেবে বলে মনে হয়? এতে আল্লাহ কি আমাদের ছেড়ে দেবে বলে মনে হয়? এতে কি আল্লাহ আমাদের ছেড়ে দেবে বলে মনে হয়? হাদিস পাকে আমি পড়ছিলাম, পড়তে পড়তে আমাকে মনে হলো, হাদিস শরীফে পড়ছিলাম, পড়তে পড়তে দেখতে পেলাম আল্লাহ পাকে যে কোরআনকে সম্মান দিল, যে কোরআনকে মোহাব্বত করলো, যে কোরআনকে ভালোবাসলো, ওই যে কোরআনকে মোহাব্বত করে বুকে জড়িয়ে নিল, যে মোহাব্বত করে কোরআনকে চুম্বন খেলো, যে কোরআনকে মাথায় রাখলো, যে কোরআনকে এক কথায় স্নেহ করলো, এক কথায় যে কোরআনকে ভালোবাসা দিল, যে কোরআনকে মোহাব্বত করলো, যে কোরআনকে ভালোবাসলো, ওই কোরআন বলছেন কাল কিয়ামতের ময়দানে, কিয়ামতের কঠিন দিনেতে, কিয়ামতের কঠিন হাসরের দিনেতে যদি ওই ব্যক্তিটা আল্লাহর কাছে ধরা পড়ে যায় কোনো কারণবশত, যদি কোরআন, যদি ওই ব্যক্তিটা ধরা পড়ে যায়, আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি তার জীবন দশায় দুনিয়ায় চলাফেরা কারিনে যদি কোনো রকম ভুল করে থাকে, ভুল করে গিয়ে যদি আল্লাহর কাছে ধরা পড়ে যায়, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা পড়ে যায়, আমি কাল কিয়ামতের ময়দানে মাহশরে, আমি কাল কিয়ামতের কঠিন দিনেতে ওই ব্যক্তিকে আল্লাহর জাহান্নাম থেকে ঠেলে আমি কোরআন জান্নাতে নিয়ে যাব। তাহলে আমি কোরআন কাল কিয়ামতের ময়দানের মাহশরে জাহান্নাম থেকে ঠেলে এনে আমি কোরআন আল্লাহ পাকের দয়ার জান্নাত নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন মাহফিলে বসে আছি আর কোথায় বসে আছি আর কার উপরে হিংসা আমরা করি সেটা আপনারাই ভাবুন। এবারে আমার কথা বুঝে এসছে? গেটের ধারে যারা ভাইরা বসে দাঁড়িয়ে আছেন সকলের কাছে অনুরোধ করব, আসুন পাক মাহফিলে, আসুন সকলে, আসুন কোরআনকে ভালোবেসে আসুন, নবীকে ভালোবেসে আসুন। রাস্তায় তো সারা জীবন ঘুরছেন, আসুন সকলে আসুন, একটু উচ্চ আজ মোহাব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আল্লাহুম্মা তো যে কথা আলোচনা করছি সেই কথাই আলোচনা করি। কেন বক্তা আসার সময় হয়ে গেছে, আসবেন। তাহলে কোরআনকে মোহাব্বত করলে, ভালোবাসলে, তাহলে কোরআন আল্লাহর
জান্নাতে ঠেলে নিয়ে যাবে, এতে কোনো রকম ভাবে সন্দেহ নাই। তাহলে সেই কোরআন আবার বলছে, কোরআন কি বলছেন শুনুন। কোরআন আবার বলে, আমি কোরআন, যে ব্যক্তি আমার সঙ্গে বিয়াদবি করলো, যে কোরআন আমার সাথে গোস্তাকি করলো, যে কোরআন আমাকে নিল না, যে কোরআন আমাকে মানলো না, যে কোরআন আমাকে মোহাব্বত করলো না, যে কোরআন আমাকে মানলো না, বিশ্বাস করলো না, আমাকে নিল না, আমাকে মর্যাদা দিল না, আমাকে সম্মান দিল না, তাহলে কাল কিয়ামতের ময়দানের মাশরে ওরকম ব্যক্তিকে আমি কোরআন আল্লাহ পাকের জাহান্নামে ঠেলে নিয়ে যাব। তাহলে কোরআন কোথায় ঠেলে দেবে? আল্লাহ পাকের জাহান্নামে। কেন? কোরআনের সাথে আপনি বিয়াদবি করেছেন, কোরআনের সঙ্গে আমি বিয়াদবি করে ফেলেছি, কোরআনকে সম্মান দিতে পারি না। ভাবতে অবাক লাগে, অনেকই বাড়ি কোরআন শরীফ দেখলে না খুব কষ্টবোধ মনে হয়। কেন? সেই কোরআনে না ধুলো পড়ে আছে, ছোঁয় না। কোরআন তাকে তোলা জিনিস নয়, আর রমজানুল মোবারক আসলে পড়ার জিনিস নয়। কোরআন অটোমেটিকলি তেলাওয়াত করতে হয়। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ আপনার আমল নামায় এক একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দান করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। সকলেই আপনাদের কাছে অনুরোধ, একটু পাক মাহফিলে দাঁড়িয়ে আমার নবী পাকের উপরে একটু সালাত ও